বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা আমার ডিসপ্লেতে এখন যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন, আমরা কিভাবে এই ধরনের ডিজাইন তৈরি করতে পারি সেটা আজকে শিখবো। এই জন্য আমরা ডিজাইনটাকে সাইডে রেখে আমরা লাইন সেগমেন্ট টুলের ভিতরে অ্যারেস আছে, অ্যারেস লাইন, এটা দিয়ে আমরা একটা শিপ চেপে ধরে একটা লাইন দিলাম। লাইনটা নিয়ে এখান থেকে আমরা এটাকে একটু স্ট্রোকটা বাড়ায় দিব। স্ট্রোকটা বাড়িয়ে দিয়ে স্ট্রোকটার কালার আমি এই কালার দিলাম, দিয়ে আমি এই কালার দিয়ে উইথ চলে যাব। উইথ চলে গিয়ে এটার স্ট্রোকটা দেওয়া হয় নাই, আমি আবার সিলেকশন করে এরা স্ট্রোকটা দিয়ে নিব। এটাকে সিলেকশন করে সিলেকশন থাকা অবস্থায় স্ট্রোকটা কালার দিব, এই কালার দিয়ে স্ট্রোকটা 350 পর্যন্ত অথবা 250 পর্যন্ত করে নেবো। জাস্ট উইথ টুল দিয়ে মাথাটাকে ধরার জন্য ধরলাম, ধরে একটু বাড়াই দিলাম। তারপরে যাবো আমি স্ট্রোকে যা এখানে আমি এই মাঝখানে এটাকে ক্লিক করে মাথাটাকে রাউন্ড করে নিলাম, নিয়ে এটাকে আমি এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিব। এটাকে আমি একটা কপি রাখবো। কপিটাকে অল্টার ক্লিক করে কপিটা এই পাশে রেখে আমি অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিলাম, দিয়ে এখন মোটামুটি এটাকে আমি একটু ছোট করে নিই। ছোট করে এখানে রাখি, রেখে এটা কালারটাকে আমি এই কালার দিয়ে দিব। এই কালারটা দিয়ে আমি ইলিপস টুল থেকে একটা ছোট্ট ইলিপস নিব, এটার মাথায় এতটুকু একটা ইলিপস নিব, নিয়ে এটাকে এভাবে রেখে আমি এটাকে এখানে বসে রাইট ক্লিক করে আমি যাব ট্রান্সফারটা গিয়ে আমি রিপ্লেট করে দিলাম। এটাকে ঘুরে ধরে আমি এই পর্যন্ত রাখবো, রেখে এই কর্নারে বসায় দিব। বসায় দিয়ে আমার এটা সিলেকশন অবস্থায় থাকা অবস্থায় আর একটু ছোট করি। সিলেকশন থাকা অবস্থায় আমি রোটেট টুলে যাব, গিয়ে ইলিপসের ঠিক মাঝখানে থাকা অবস্থায় আমি এটার একটা কপি নিয়ে নিলাম। রোটেট টুলে গিয়ে সিলেকশন থাকা অবস্থায় রোটেট টুলে গিয়ে আমি একটু বড় করে দেখাই আপনাদেরকে। এখানে একটা ইন্টারসেক্ট শো করবে ঠিক এই জায়গাটাতে। এই এই দেখেন একটা ইন্টারসেক্ট শো করেছে। এখানে অল্ট ক্লিক করে পেশ করে এখানে 360 ডিগ্রি ভাগ 25 দ্য কপি দিয়ে আমি ডিরেক্ট কন্ট্রোল ডি চাপবো। ডি চেপে আমি এটাকে এখানে এইভাবে করে এটাকে আমি সবগুলোকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটাকে একটু ছোট করে আমি এক পাশে রেখে দিই। রেখে দিয়ে আমি যেটাকে কপি করে রেখেছিলাম এটাকে ধরে কপি করে এই পাশে নিয়ে আসবো। নিয়ে এসে এখানে আমি সেম কাজগুলোই করবো, শুধু মাঝখান থেকে একটা কাজ করবো, সেটা হচ্ছে আমি এগুলোর স্ট্রোক দিয়ে নিব। স্ট্রোকে আমি ইয়েলো কালার দিব এবং স্ট্রোকটা একটু বাড়ায় নিব। দুইটা ইয়েলো কালার দিয়ে স্ট্রোকটা একটু বাড়ায় নিব। বাড়ায় নিয়ে আমি সেম ভাবে এটাকে সিলেকশন থাকা অবস্থায় আমি যাবো রোটেট টুলে। রোটেট টুলে গিয়ে আমি এখানে এসে এটাকে রেখে যে আছে কপি করে দিলাম। কপি করে কন্ট্রোল ডি চাপতে থাকবো। ডি চাপার সাথে সাথে আমার এই রাউন্ড গুলো চলে আসবে। আসার পরে আমার এটাকে আমি সবগুলোকে ধরে সিলেকশন করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব। আমি যেটাকে আগে করছিলাম সেটাকে এখানে রেখে একটু বড় করি, বড় করে এটাকে আমি ধরে এটার উপরে নিয়ে একটু ছোট করে দিই। ছোট করে আমি দুইটাকে সিলেকশন করে আমি যাবো অ্যালাইন টুলে। অ্যালাইন টুলে গিয়ে হরিজন্টাল এবং ভার্টিক্যাল অ্যালাইন করে দেবো। এখন দেখেন আমার সুন্দরভাবে একটা ডিজাইন তৈরি হয়ে গেল। আমি চেয়েছিলাম ওই ধরনের ডিজাইন করতে, ওই ধরনের একটু স্ট্রোক কমায় দিলে হয়ে যেত, বাট ওটার থেকে এটা দেখতে আর সুন্দর লাগতেছে।
আপনারা যদি ডিজাইন করতে চান এই ধরনের, তাহলে এরকম ডিজাইন করতে পারেন। আপনাদের মূল্যবান সময় দিয়ে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে এবং কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।